আপনি কি গণেশ পূজা করেন? এই কয়েকটি নিয়ম মানলেই পাবেন গণেশের আশীর্বাদ। যে কোনো পূজার আগেই পুজো করতে হয় ভগবান গণেশকে। সব দেবতাদের মধ্যে প্রথম উপাসনা করা হয় গণপতিকে। তাকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। গণেশ তার ভক্তদের কষ্ট দূর করেন, তাই তো তাকে বিঘ্নহর্তাও বলা হয়। পুরাণ অনুসারে ভগবান শিব প্রথমে ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন। তখন তিনি কেন ব্যর্থ হলেন তা নিয়ে ভাবতে বসেন। কি কারণে তার কাজে বাধা এলো তা নিয়ে তিনি চিন্তা করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে নিজের ছেলে গণেশের পুজো না করেই যুদ্ধ শুরু করেছেন। অতঃপর গণেশের পুজো করেন তিনি। এরপরে যুদ্ধ হলে ত্রিপুরাসুরের পরাজয় ঘটে। এরপর থেকেই যে কোনো কার্য সিদ্ধির জন্য গণেশের পুজো শুরু হয়। পুজোয় গণেশকে মোদক অর্পণ করতে একদম ভুলবেন না, এতে বুধ গ্রহ সংক্রান্ত ত্রুটি দূর হয়। অন্যদিকে শমী পাতা নিবেদন করলে বুদ্ধি ও বিচক্ষণতা উভয় বৃদ্ধি পায়। ভগবান গণেশের পুজো করুন এবং মৌরি খেয়ে বাড়ি থেকে বের হন, এতে কাজে সাফল্য আসে। অবিবাহিতরা গণেশকে হলুদ রঙের মিষ্টিও নিবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন এখনই নতুন নতুন আপডেট পেতে।